আসসালামু আলাইকুম। বর্তমান ফেসবুকে অনেকের পেজে বা প্রোফাইলে ইনস্ট্রিম অ্যাডের যে অপশনটি আছে সেখানে কিন্তু একটি নোটিশ শো করতেছে। তো অনেকেই কিন্তু আমাকে এসএমএস করেছে এবং অনেকেই জানতে চাচ্ছে এই বিষয়টি। সেটি হচ্ছে যে স্ক্রিনে আপনারা দেখেন, ফলো করেন যে স্ক্রিনে এই বিষয়টি। তো দেখুন এখানে লেখা আছে যে আনফরচুনেটলি ইওর পেজ অথবা প্রোফাইল, প্রোফাইল হলে প্রোফাইল এবং পেজ হলে পেজ লেখাটি দেখাবে, হ্যাজ নট বিন অ্যাপ্রুভ টু ইউজ ইনস্ট্রিম অ্যাডস। মানে আমরা অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে আপনার পেজ বা প্রোফাইল ইনস্ট্রিম অ্যাডের জন্য উপযুক্ত নয়। তো এই যে নোটিশটি অনেকের পেজে বা প্রোফাইলে এসেছে, তো অনেকেই কিন্তু বেশ দুশ্চিন্তায় আছে, কেননা অনেকেই কিন্তু নিজের তৈরি ভিডিও আপলোড করতেছে, নিজের তৈরি রিলস আপলোড করতেছে এবং সম্পূর্ণ নিজস্ব কন্টেন্ট, তারপরেও কিন্তু এই ধরনের একটি সমস্যা দেখা দিয়েছে। তো এই সমস্যাটি কেন হচ্ছে, কেন আসতেছে, আজকের ভিডিওতে কিন্তু আমি বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই মূল টপিকে ফিরে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন আমার ভিডিওর নিচে একজন কমেন্ট করেছিল যে আমার এই ধরনের একটি সমস্যা এসেছে। তো আমি তাকে বলেছিলাম যে আমাকে এসএমএস করতে। তো আমি এসএমএস করে দেখেছি, সে কিন্তু সম্পূর্ণ নিজের তৈরি ভিডিও তার পেজে আপলোড করে। তার প্রোফাইলে সে কপিরাইট ভিডিও আপলোড করেছিল বা যাকে বলে অন্যের ভিডিও আপলোড করেছিল, সেজন্য হয়তোবা একটু সমস্যা হয়েছে। প্রোফাইল থেকে পেজে কিন্তু সমস্যাগুলো সবসময় চলে আসে। তাই আপনি যখন একটি পেজ নিয়ে কাজ করবেন, আপনার প্রোফাইলটিও সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করবেন। প্রোফাইলে কখনোই অন্যর কোনো কিছু শেয়ার করবেন না বা কপিরাইট কোনো কিছু ইউজ করবেন না। অন্যের ভিডিও, ছবি এগুলো আপলোড করা থেকে বিরত থাকার চেষ্টা করুন, কেননা দেখা যাচ্ছে ওই প্রোফাইল থেকে কিন্তু ইস্যুগুলো আপনার পেজেও চলে আসতে পারে। তাই অবশ্যই আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। তো এখন আমি যে বিষয়টি আসলে আমার মূল টপিক ছিল সেই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। এই যে নোটিশটি এসেছে, আনফরচুনেটলি ইওর পেজ হ্যাজ নট বিন অ্যাপ্রুভ টু ইউজ ইনস্ট্রিম অ্যাডস। এর নিচে যে কতগুলো ইংলিশ রাইটিং রয়েছে সেগুলোর মানে হচ্ছে যে আমরা আপনার পেজটি রিভিউ করে দেখেছি, সেখানে কিন্তু আপনি পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু ফলো করেননি। তাই অবশ্যই আপনাকে কিন্তু মনিটাইজেশনের ইস্যুগুলো ফলো করতে হবে বা অনুসরণ করতে হবে এবং আপনি কিন্তু আপনার পেজটি পুনরায় মনিটাইজেশনের জন্য 14 অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন বা পরে আবেদন করতে পারবেন। তো আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। আপনাদের হয়তো এই তারিখটি অন্য তারিখ থাকতে পারে, প্রত্যেকের এক তারিখ না, এক একজনের এক এক তারিখ এসেছে। তো আপনাদের যাদের যেই তারিখ এসেছে আপনারা ইচ্ছে করলে সেই তারিখেই আবেদন করতে পারেন বা পরেও আবেদন করতে পারবেন, সেটি কিন্তু সমস্যা না। তো আবেদন করার পূর্বে আপনাদের পেজের বা প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। সেটি হচ্ছে যে এই ধরনের যখন নোটিশ পাই আমরা কিন্তু হতাশ হয়ে আমাদের পেজে কাজ করা একদম বন্ধ করে দিই। তো আপনারা আপনাদের পেজে কাজ করা একদম বন্ধ করে দিবেন না। আপনারা চেষ্টা করবেন আপনাদের পেজে রেগুলার ভিডিও আপলোড করা এবং নিজস্ব কন্টেন্ট আপলোড করা, নিজস্ব রিলস আপলোড করা। এছাড়াও আপনি চেষ্টা করবেন লাইভ করা। তো প্রতিদিন রেগুলার আপনি কয়েকদিন 7 থেকে 8টি আপনি লাইভ করার চেষ্টা করেন, 7 দিন 8 দিন প্রতিদিন আপনি একটা নির্দিষ্ট সময়ে লাইভ করার চেষ্টা করেন। কেননা ফেসবুক অনেক সময় আপনাকে কিন্তু ডুপ্লিকেটভাবে অন্যের কপি করা জিনিস ইউজ করার ফলে যদি আপনাকে ফেসবুক যদি আপনাকে লিগ্যাল না ভাবে, সেক্ষেত্রে আপনি যখন লাইভ করবেন তখন কিন্তু আপনাকে লিগ্যালভাবে আপনার পেজটি কিন্তু আপনার পেজে কিন্তু ইনস্ট্রিম অ্যাডস যে অপশনটি সেটি ফিরে আসবে। তো অনেকেই বলেন যে আমার ভিডিওতে কোনো কপিরাইট প্রবলেম নাই। তো এটি হতে পারে যে নিজস্ব তৈরি কন্টেন্ট, নিজস্ব তৈরি সবকিছু, তারপরেও কিন্তু এই সমস্যা আসতে পারে। বর্তমানে ফেসবুকে ক্রিয়েটর মনিটাইজেশন একটি নতুন যে টুলস এসেছে, এর কারণেও কিন্তু ফেসবুকের যান্ত্রিক কিছু কাজ চলতেছে। ফেসবুকের কিছু নতুন সেটিং অ্যাড হচ্ছে এবং দেখা যাচ্ছে যে তাদের যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু এই ধরনের এসএমএস আসতে পারে। তাই এই নোটিশটি পাওয়ার পরে যে আপনি একদম হতাশ হয়ে যাবেন, কাজ করা ছেড়ে দেবেন, সেটি না করে আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত দেখেন এবং ওই যে তারিখটি আছে সেই তারিখে আপনি অ্যাপিল করেন। আবারও যদি আপনার অ্যাপিল করার অপশন আসে তাহলে অবশ্যই আবারও অ্যাপিল করবেন এবং ওই যে বললাম রেগুলার ভিডিও আপলোড করবেন, লাইভ করবেন, তাহলে হয়তো আপনি সলিউশন পেয়ে যাবেন। আর অন্যর খপ্পরে পড়ে আপনার যদি আর্নিং করা পেজ হয় তাহলে ওই পেজের আপনি সব তথ্য অন্যকে দিয়ে কখনোই সলিউশন নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনি কিন্তু ঠকে যেতে পারেন। কারো কাছ থেকে যদি আপনি কখনো সহযোগিতা নিতে চান তাহলে অবশ্যই আপনি তাকে চিনবেন, জানবেন, তারপর কিন্তু তাকে আপনি আপনার পেজ বা প্রোফাইলের পাসওয়ার্ড দিয়ে সহযোগিতা নিতে পারেন।
তো আপনাদের সাবধানতার জন্য কিন্তু আমি এই বিষয়টি শেয়ার করলাম। কেননা অনেকে ধরনের কোনো সমস্যায় আমরা পড়ি, আবেগের বশে আমরা কিন্তু চিনি না জানি না তাকে কিন্তু আমরা সব কিছু শেয়ার করে ফেলি। তো আপনারা এত অধৈর্য হবেন না, ধৈর্য ধরে আপনারা আগে নিজে চেষ্টা করেন। ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো দেখেন, দেখে আপনারা কাজ করার চেষ্টা করেন, দেখবেন যে সলিউশন পেয়ে যাবেন। ফেসবুকে কিন্তু নতুন নতুন যখন টুলসগুলো অ্যাড হয় তখন কিন্তু এই ধরনের নোটিশ আসে, ইউটিউবেও আসে। তো এই ধরনের নোটিশগুলো পাওয়ার পর কিন্তু আপনাদের অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে। দেখবেন যে নির্দিষ্ট দিনে কিন্তু এগুলো অটোমেটিক চলে যায়। আর যদি চলে না যায় তো ওই যে আপনাকে সলিউশন দিলেন, এই কাজগুলো আপনি করে দেখেন যে আপনার হয় কি না। তো তাই অবশ্যই এগুলো কিন্তু আপনারা ফলো করেন। আর সর্বোপরি যে কথাটাই আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে যে আপনি যখন ফেসবুক থেকে ইনকাম করতে চাবেন, ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু, কন্টেন্ট পলিসি ইস্যু, এগুলো কেন আসে এগুলো সম্পর্কে অবশ্যই আপনি কিন্তু প্রাথমিক ধারণাগুলো নেবেন, এবং কোন কোন ভিডিও বা কোন কোন বিষয়গুলো আপনার পেজে বা প্রোফাইলে শেয়ার করা যাবে না সেই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই কিন্তু আপনি নলেজ নেবেন, জ্ঞান নেবেন। কেননা কোনো কিছু না জেনে কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করবেন বা অন্যের কোনো কিছু শেয়ার করবেন, বা এমন কিছু জিনিস রয়েছে যেগুলো ফেসবুকের রুলস ভঙ্গ করতেছে, সেগুলো আপনি আপনার পেজে বা প্রোফাইলে আপলোড করে দিলেন, তো সেক্ষেত্রে কিন্তু পলিসি ইস্যু চলে আসে, পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে এসেছে, কিংবা দেখা যাবে যে কন্টেন্ট পলিসি ইস্যু চলে এসেছে। তাই অবশ্যই আপনারা এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু সচেতন থাকবেন এবং জানবেন। আজকের ভিডিওটি কিন্তু আমি হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়ে করে ফেললাম, কেননা বর্তমান ফেসবুকের এই সমস্যাটি কিন্তু প্রকট আকার ধারণ করেছে। তাই অনেকেই খুবই দুশ্চিন্তায় আছে এই সমস্যা নিয়ে, সেজন্য কিন্তু একটু সলিউশন দেওয়ার জন্য চেষ্টা করেছি। তো ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।